24 জুন সোমবার এক ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলো ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচটা ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। গত ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গিয়ে মার্স বাহিনীর মূল মন্ত্র যেন ডু অর ডাই। অজি ক্যাপ্টেন মিচেল মার্স একটি সাক্ষাৎকারে বললেন 2023-এ 19 নভেম্বরের পুনরাবৃত্তি ঘটাবেন তিনি। কিন্তু অন্যদিকে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারতীয় দল। এখনও পর্যন্ত টি-20 ফরম্যাটের মোট 31টি ম্যাচের মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া, যার মধ্যে 19 বার জিতেছে ভারতীয় দল এবং 11টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ জয়ের পাল্লাটা ভারতীয় দলেরই ভারী। কিন্তু সাম্প্রতিক 2023-এর ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ক্যাপ্টেন শর্মার দলকে। তাই হিটম্যান 2023-এর ওডিআই বিশ্বকাপের তিক্ত পরাজয়ের জন্য অজি দলের ওপর যেন প্রতিশোধ নিলেন। যে রোহিত শর্মা অজি দলের কাছে হেরে গিয়ে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছেড়েছিলেন, আজ তিনি দেখিয়ে দিলেন এক আহত সিংহের আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে পরাজয়ের দুঃখের সঙ্গে সঙ্গে নিজের ফ্যানদের কাছ থেকে তীব্র কটাক্ষ শুনতে হয়েছে তাকে। ট্রোল হতে হয়েছে বিভিন্ন সোশ্যাল সাইটে, বানানো হয়েছে নানা মিম। কেউ কেউ তার স্থূল চেহারার জন্য আলুর বস্তা বলতেও পিছপা হয়নি। আজ তিনি প্রমাণ করে দিলেন কিভাবে সেই স্থূল চেহারা নিয়েও 8টা 6 এবং 7টা 4 হাঁকানো যায়। হিটম্যান একাই 41 বলে 92 রান করে ভারতীয় দলকে যেন শীর্ষে নিয়ে গেছেন। 24 রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত দল। সেমিফাইনালে জায়গা করার পর এবার সমস্ত ভারতীয় ক্রিকেট অনুরাগী সহ ভারতীয় টিমের মূল লক্ষ্য ফাইনালে। কালকের জয়ের পর ভারতীয় দল ফাইনালের দিকে আরও অগ্রসর। প্রতিবারের মতো ভারত হারুক বা জিতুক, আমরা ভারতীয়রা সর্বদা ভারতীয় টিমের পাশে আছি। আমরা ভারতীয়রা বুক ঠুকে বলতে পারি, আমরা করব, লড়ব এবং জিতব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।